আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, অনেকের মধ্যে অনেক প্রশ্ন। তিনি টাঙ্গাইলে যে কৃষক কার্ডের উদ্বোধন করেছেন সেখানের প্রোগ্রামে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছেন যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতীক ছিল দাঁড়িপাল্লা, ধানের শীষ। তো যখন 1979 সালে যখন ভোট হবে তখন নাকি এই মৌলানা ভাসানী নাকি তার ধানের শীষের প্রতীকটা নাকি জিয়াউর রহমানের হাতে তুলে দিয়েছেন। 79 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম, তোমার হাতে। প্রিয় দর্শক, এই বক্তব্যটা নিয়ে অনেক ট্রল হচ্ছে। অনেকেই বলতেছেন যে মৌলানা ভাসানী তিনি মারা গিয়েছেন 1976 সালে। তো 76, 77, 78, 79 সালে কিভাবে মরে যাওয়ার পরে কিভাবে জিয়াউর রহমানের হাতে তিনি ধানের শীষের প্রতীক তুলে দিলেন, এটা কিন্তু একটা প্রশ্ন। তো প্রিয় দর্শক, তো তারেক রহমান প্রধানমন্ত্রী কি জানতেন না যে 76 সালে মৌলানা ভাসানী মারা গিয়েছেন? জানতেন কিনা? জানতেন না, এবং তার ওইভাবে স্টাডি করা ছিল না। দেখেন, এই বক্তব্য যে তারেক রহমান এখানে দেবেন, তিনি কি এটা লিখে আনছিলেন, কিংবা তাকে কি এই বক্তব্য দেওয়ার স্ক্রিপ্ট কেউ তৈরি করে দিয়েছে? যদি আজকে তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের স্ক্রিপ্ট যদি কেউ তৈরি করে দিয়ে থাকে, তাহলে বলতে হবে যারা এই বক্তব্য তৈরি করেছে, স্ক্রিপ্ট লিখে দিয়েছে, তাদের ভুল। এখন প্রশ্ন হলো যে এই ভুলটা কি তারা ইচ্ছাকৃত করে করেছে নাকি অনিচ্ছাকৃত ভাবে করেছে, এটা এখন দেখার বিষয়। কারণ সংসদে যখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা বলার কথা, তখন তিনি কথা বলেন না, চুপ থাকেন। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান কথা বলেন, তার কথার জবাব দেওয়ার জন্য কিন্তু সংসদের নিয়ম হচ্ছে প্রধানমন্ত্রীকে কথা বলতে হবে, জবাব দিতে হবে। কিন্তু আমরা দেখি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার তিনি জবাব দেন। এটা খুবই দুঃখজনক। এই থেকে কিন্তু মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ্যতা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন তুলেছিল। হঠাৎ করে আজকে যখন টাঙ্গাইলে তিনি কথা বলতে গেলেন, তখন অনেকগুলো ভুল কথা বলেছেন। অনেকগুলো ভুল কথার মধ্যে এই একটা ভুল কথা যে 1979 সালে মৌলানা ভাসানী যখন তিনি বেঁচেই নাই, কবরে আছেন, তিনি জিয়াউর রহমানের কাছে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দলিল প্রমাণ দেখাচ্ছি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী সেখানে দেয়া আছে তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন আর 1976 সালে তিনি মারা গিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এখন এটা প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বুঝতে পারেন নাই, তিনি অনিচ্ছাকৃত ভুল করেছেন। কিন্তু তিনি যে এখানে এই বক্তব্য দেবেন, এই স্ক্রিপ্ট যদি লেখা থাকে, তাহলে যারা লিখেছে তারা ভুল করেছে। এখন বিএনপির উচিত, কারা এই স্ক্রিপ্ট লিখেছে, তারা কি জেনে শুনে লিখেছে, কেন ভুল লিখলো, ইচ্ছাকৃতভাবে লিখছে কিনা, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অপদস্থ করার জন্য পরিকল্পিতভাবে তারা এই ধরনের স্ক্রিপ্ট লিখে তারেক রহমানকে দিছে কিনা, এটা কিন্তু খতিয়ে দেখতে হবে। নাহলে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক এরকমের ভুল বক্তব্য দিতেই থাকবে, এবং তাকে কিন্তু মানুষ মনে করবে যে সে মনে হয় কিছুই বোঝে না, সে হয়তো পড়ালেখা করে না, সে হয়তো কিছু জানে না, খালি ভুল বক্তব্য দেয়, সে হয়তো কথা বলতে পারে না, এরকমটাই কিন্তু মানুষ মনে করবে। এবং অলরেডি কিন্তু মানুষ সংসদে কথা না বলার কারণে তাকে কিন্তু এরকমটাই ভেবেছে। এখানে যেমন তিনি ভুল বক্তব্য দিলেন, এই ভুল বক্তব্যের কারণে কিন্তু সে আরো নেগেটিভ হয়ে গিয়েছে। অর্থাৎ এই বিষয়ে বিএনপির উচিত আরো গুরুত্ব দেয়া যে কারা এই ভুলটা করাইছে, তাদের সৎ উদ্দেশ্য আছে কিনা। এবং তারেক রহমানের আশেপাশে যারা আছে তারা কিন্তু সুসময়ের বন্ধু, একটা কিন্তু দুঃসময়ের বন্ধু আমরা দেখতে পাচ্ছি না। তো সুসময়ের বন্ধুরা কিভাবে কি করে না করে আপনারা খেয়াল রাখেন, এটা গুরুত্ব সহকারে দেখা দরকার। কি বলেন আপনারা? কমেন্ট করে জানান, ভিডিও শেয়ার করে দেন।